রাজত্ববিহীন ব্যক্তিদেরও রাজত্ব বিসর্জনের মর্তবা অর্জনের কথা আজকে আমি বলবো। मान लीजिए सड़कों पर जाते हुए अचानक बगैर इरादे के किसी हसीन लड़की या लड़के पर नज़र पड़ गई और उसकी सूरत आपको इतनी प्यारी मालूम हुई कि उसकी इंतहाई हुस्न जमाल ने आपके दिल को पागल कर दिया और उसके हुस्न से सर से पैर तक बिजली गिर गई और दिल में ये हसरत पैदा हुई कि काश मैं उसको हासिल कर लेता। अगर मेरे पास सल्तनत बल्ख होती और मैं सुल्तान बल्ख होता तो सल्तनत के बदले में उसको हासिल कर लेता। जैसे एक शख्स ने अपने माशूक से कहा, अगर ऐ की तर्क शिराजी बदस्त आरी दिले मारा बखाली हिंदुस्तान बखशम समरकंदो बुखारा। মনে করুন অনিচ্ছাকৃত কোনো সুন্দরীর উপর দৃষ্টি পড়ে গেল, মনের মধ্যে এমন অবস্থা যে কোনো কিছুর বিনিময়ে সে যদি আমার আপন হতো, রাজত্ব যদি থাকতো তার বিনিময়েও যদি তাকে পেতাম, এরকম যদি মনের হাল হয়, আর এই অবস্থায় যদি সে কষ্ট করে এর থেকে বিরত থাকলো, তো রাজত্ব আল্লাহর রাস্তায় কোরবানি করার মর্তবা আল্লাহ পাক তাকে দান করে দিবেন। ऐ शिराज के माशूक, अगर तू मेरे दिल को खुश कर दे तो तेरे चेहरे के एक तिल के बदले में मैं समरकंद बुखारा दे दूंगा। हे প্রিয়জন, তুমি যদি আমাকে খুশি করো তাহলে আমি তোমার জন্য না শুধু তোমার চেহারায় যে তিল তার পরিবর্তে समरकंद बुखारा राजत्व दिए দিব। उस वक्त के बादशाह ने उस शख्स को गिरफ्तार करा लिया कि मैंने समरकंद और बुखारा बड़ी मेहनत से हासिल किया है, हजारों शहादतें हुई है और तू अपने माशूक के तिल पर मुफ्त दे रहा है। এই কবিতার কবিকে বাদশাহ গ্রেফতার করে বললেন, সমরকন্দ বুখারা স্বাধীন করার জন্য হাজার হাজার শহীদ রক্ত ঢাললেন, তুমি তোমার প্রিয়জনের গালের তিলের বিপরীতে আমার রাজত্ব তুমি বিসর্জন দিচ্ছ। जैसे एक शख्स एक हलवाई की दुकान पर गया, जेब में एक पैसा भी नहीं था, लेकिन दुकान पर जाकर उसने हाथ उठाए कि ऐ खुदा, इस हलवाई की दुकान पर जितनी मिठाई है सबका सवाब मेरे दादा को पहुंचे। এক পয়সাও নাই পকেটে, মিষ্টি দোকানের সামনে দাঁড়ায় বলল, আল্লাহ এই মিষ্টি বিতরণের যাবতীয় সওয়াব আমার দাদার কবরে দান করেন। जब से ये मिसल मशहूर हो गई कि हलवाई की दुकान पर दादाजी की फातिहा, এরপর থেকে এই প্রবাদ প্রসিদ্ধ হয়ে গেল, মিষ্টির দোকানে দাদার সওয়াব রেসানি, মিষ্টির দোকানে দাদার সওয়াব রেসানি। আরেকজনের মিষ্টি দিয়ে নিজের দাদার কবরে সওয়াব। রাজত্ব আরেকজনের, উনি নিজের প্রিয়জনকে উৎসর্গ করতেছে আরেকজনের রাজত্ব। लेकिन उस हुस्न मजाजी की फनाइयत देखिए कि जब उस माशूक की उम्र ज़्यादा हो गई, दांत मुंह से गायब हो गए, गाल पिचक गए, आंखों पर 11 नंबर का चश्मा लग गया, तमाम आज़ा बिगड़ गए, उस वक्त उस माशूक ने सोचा कि चलो आज अपने आशिक से समरकंद बुखारा ले आए। যেদিন এই ধ্বংসশীল, লয়শীল, ক্ষয়শীল, পচনশীল এই রূপ লাবণ্যের পরিসমাপ্তি ঘটবে, সব কিছু যখন ধ্বংস বরবাদ হবে, দাঁত পড়ে যাবে, গাল ধসে যাবে, চোখে মোটা চশমা লাগাবে, সব অঙ্গ ঢিলা হয়ে যাবে, সেই প্রিয়জন যাকে ভালোবাসছিল সে ভাবলো আমার প্রেমিকের কাছে যাই, समरकंद बुखाराটা নিয়ে আসি। क्योंकि आजकल गरीबी भी है আর कर्जा भी लग गया है, বর্তমানে অভাবে আছি, ঋণগ্রস্ত হয়ে গেলাম, জোয়ানকালে যে আমাকে পাওয়ার জন্য समरकंद বুখারা বিসর্জন দিতে উৎসর্গ করতে চেয়েছিল তার কাছে একটু যাই।
लिहाजा उस आशिक के पास चलो जो समरकंद और बुखारा दे रहा था। সেই প্রিয়জনের কাছে একটু যাই যে রাজত্ব আমাকে দিতে চেয়েছিল। मैं उससे कहूंगा कि भाई तू दोनों ना दे तो समरकंद दे दे, या समरकंद ना दे तो बुखारा दे दे। তুমি তো সমরকন্দ বুখারা দুইটা রাজত্ব প্রদেশ দিতে চেয়েছিলে, দুইটা না দাও একটা দাও, হয়তো সমরকন্দ দাও না হলে बुखारा दो। क्योंकि उस वक्त मेरा हुस्न ज्यादा था तो दो मुल्क दे रहा था। তখন তো আমার রূপ লাবণ্য ছিল বহুগুণ, তখন তো দুই রাজত্ব দিতে চেয়েছিলে। अब एक ही दे दे, এখন একটি দাও। जब उसने जाकर ये कहा कि आप दोनों मुल्कों के बजाय सिर्फ एक दे दे क्योंकि मैं मकरूज हो गया हूँ, तो उसने कहा कि तुम्हारे हुस्न का जोग्राफिया ही बदल गया है, लिहाजा अब मेरे अश्क की तारीख भी बदल गई। সে মাসুক প্রিয়জন যার রূপ দেখে পাগল ছিল, সে গিয়ে যখন তার প্রেমিকের নিকট গিয়ে বিস্তারিত বলল, দুইটা না দাও একটি দাও, আমি অনেক ঋণগ্রস্ত। প্রেমিক তখন বলতে লাগলো যে তোমার রূপ লাবণ্যের মানচিত্র, চেহারা সুরত, সেটা যখন পরিবর্তন হয়ে গেছে, আমার প্রেম ভালোবাসাও পরিবর্তন হয়ে গেছে। আমার এশক এবং প্রেম আর আগের মতো নাই। তুমি যেমন আগের মতো নাই, আমার প্রেম ভালোবাসা আবেগও আর আগের মতো নাই। इधर जोग्राफिया बदला उधर तारीख भी बदली, न उनकी हिस्ट्री बाकी न मेरी मिस्टरी बाकी। সেই দিকে চেহারা সুরত আকৃতি সব পরিবর্তন, এইদিকে প্রেম ভালোবাসার ইতিহাসও পরিবর্তন, এইদিকে ইতিহাস পরিবর্তন, হিস্টোরি পরিবর্তন, এইদিকে মিস্টারিও পরিবর্তন। লিহাজা अब न मैं समरकंद दे सकता हूँ न बुखारा। सॉरी, আমি এখন समरकंद দিতে পারবো না, बुखाराও দিতে পারবো না। उसने कहा अच्छा अगर आप समरकंद बुखारा नहीं दे सकते तो आलू बुखारा ही दे दें। ওকে, আপনি সমরকন্দ বুখারা দিতে পারবেন না, পোলাও কোরমা পাকানোর জন্য যে আলু বুখারা হয় সেটাই দিয়ে দেন। সোচা कि कुछ तो लेकर जाऊं, খালি হাতে কিভাবে যাই, কিছুতে নিয়ে যাই। তো उसने कहा अब आलू बुखारा भी नहीं दूंगा, একটা আলু বুখারাও দিব না। क्योंकि तुझे देखकर तो मुझे बुखार आ रहा है, তোমাকে দেখেই তো আমার জ্বর আসছে শরীরে। तेरे हुस्न आरिजी की वजह से मेरी जमात की नमाजें भी गई। তোমার সেই কিছুদিনের ভালো রূপ লাবণ্য দেখে, অস্থায়ী রূপ দেখে আমার কত ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আমি পড়তে পারিনি। तेरे हुस्न पर शेर कहते कहते मेरे औकात जाय हो गए। তোমার প্রেম ভালোবাসায় কবিতা লিখতে লিখতে বলতে বলতে কত সময় আমার বিনষ্ট হলো। अगर मैं उस जवानी को तकवा में गुजारता तो আরশে আজম का साया मिलता। সেই যৌবনকাল যদি আমি তাকওয়ার সাথে থাকতাম, কিয়ামতে আরশের ছায়া পেতাম। बुखारी शरीफ की हदीस है, शाबुन अफना शबाबहु व नशातहु फी इबादति रब्बिही। वो जवान जिसने अपनी जवानी को अल्लाह पर फिदा कर दिया, उसको अल्लाह ताला क़यामत के दिन अर्श का साया अता फरमाएगा, जिस दिन उस साये के अलावा कोई और साया न होगा। যেই যুবক যৌবনকাল আল্লাহর বন্দিগিতে কাটায়, কিয়ামতে আল্লাহ আরশের ছায়া দিবেন, যেদিন আরশ ব্যতীত আর কোনো ছায়া হবে না। ये बात तो दरमियान में आ गई। मैं अर्ज कर रहा था, कोई ऐसी शक्ल इंसान की जिंदगी में नज़र से गुजरे कि दिल तड़प जाए कि काश सल्तनत बल्ख होती तो उस सल्तनत को देखकर मैं उस लड़की से शादी कर लेता। যাই হোক, মধ্যখানে আরেকটি গল্প বললাম। কথা চলছিল আমাদের যে কেউ এরকম কোনো রূপসী সুন্দরীকে দেখলো আর ভাবলো যে হায়, রাজত্বের বিনিময়ে যদি আমি তাকে বিবাহ করতে পারতাম, लेकिन सल्तनत है नहीं, কিছুই নাই। लिहाजा अब हराम की लज्जत हासिल नहीं करूँगा, न देखूँगा न उसकी बातें सुनूँगा, उससे गपशप लड़ाऊँगा, न उसको ख़त लिखूँगा, किसी दर्जे में एक आशारिया भी हराम लज्जत दरआमद नहीं करूँगा। আমি তার সাথে কথা বলবো না, যোগাযোগ রাখবো না, সম্পর্ক রাখবো না।
কলবান কালিবান আইনান, চোখেও দেখব না, দেহ কাছে নিব না, মন জগতেও তার কাছে তাকে নিয়ে ভাববো না, কোনোভাবেই না চিঠি লিখবো না মেসেজ লিখবো, এক বিন্দু তার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না, হারাম মজা মনের ভিতরে আনবো না। ইয়ে মুহাররামাত মসরুকা মস্তুরা ওয়াজিবুল ইস্তিগফার হয়। এই গোপনে গোপনে এই সব মজা নেওয়া এগুলো तौबा इस्तिगफारेर उपयुक्त। लिहाजा बजाय उसको देखने के उसने आसमान की तरफ देखा। সে হারাম প্রিয়জনকে না দেখে আসমানের দিক তাকায় এবং বলে, ऐ खुदा, अगर सल्तनत बल्ख होती तो उस सल्तनत के बदले में उससे निकाह कर लेता। আমার কাছে বিপুল অর্থ সম্পদ থাকলে এই নারীকে তার পরিবর্তে বিবাহ করে নিতাম। लेकिन मैं आपके खौफ से उस सूरत से अपनी नजर को बचा रहा हूँ। আয় আল্লাহ, শুধু আপনার ভয়ে সেই চেহারা সুরত থেকে আমি আমার দৃষ্টি সংযত রাখছি, जो मेरे कल्ब में मुताबादिल सल्तनत बल्ख है, যা আমার অন্তরে যে রাজ্য রাজত্বের চেয়েও অনেক দামি চেহারা। उलमा हजरात से पूछता हूँ, आप ज़रा इस मजमून को गौर से सुनिए और बताइए कि उस शख्स ने अल्लाह के रास्ते में सल्तनत बल्ख दे दी या नहीं। আপনারা উলামায়ে কেরাম বলেন যে এই ব্যক্তি যার মনের এই হালত, এভাবে সে তাকওয়ার সঙ্গে থাকলো, সে आंतरिकभावे राज्य राजत्व अल्लाह रास्ताय विसर्जन करलो कि ना। अल्लाह की रहमत से उम्मीद है कि ये शख्स हशर के मैदान में इंशाअल्लाह ताला सुल्तान इब्राहिम इब्न अदहम के साथ खड़ा होगा। सुभानअल्लाह। আল্লাহর নিকট আমার আশা, এই ব্যক্তি কিয়ামতের দিন বাদশাহ सुल्तान इब्राहिम इब्न अदहमेর সাথে দাঁড়াবে। गरीबों और मुफलिसों को सुल्तान बल्ख का मकाम हासिल करने का ये नुस्खा अल्लाह ताला ने मेरे दिल को अता फरमाया। এই বিষয়টি আল্লাহ পাক এভাবে বয়ান করার তৌফিক আল্লাহ আমাকে দিলেন। हकीमुल उम्मत फरमाते हैं कि जो लोग मुजाहदा कर रहे हैं, अपनी आंखों की हिफाजत कर रहे हैं, खून तमन्ना पी रहे हैं, वो शहीदों के साथ उठाए जाएंगे। सुभानअल्लाह। हजरत थानवी रहमतुल्लाह अलैहि तो বলছেন, যে ব্যক্তি আল্লাহ থেকে আল্লাহর খুশির জন্য গুনাহ থেকে বাঁচার জন্য কষ্ট সহ্য করে, নিজের দৃষ্টি সংযত রাখে, নিজের হারাম কামনা বাসনার সে পূরণ না করে ভিতরে রক্তক্ষরণ হয় সেটাকে সে হজম করে, কিয়ামতের দিন শহীদদের সঙ্গে আল্লাহ তাকে উঠাবেন। ये क्योंकि শাহাদাতে বাতিনি है, কেননা এটাও এক ধরনের বাতিনি শাহাদাত। अंदर अंदर उनके दिल का खून हुआ है, ভিতরে ভিতরে তার অন্তরে রক্তক্ষরণ হয়েছে। जो लोग नजर बचाते हैं उनसे पूछिए कि दिल पर क्या गुजरती है। যারা নজর হেফাজত করে রাস্তায় চলাচল করে, জিজ্ঞাসা করুন তাদেরও কত কষ্ট হয়, যেন অন্তরে তীর পড়তে থাকে। সেই তীরের বদলা একদিন আল্লাহ দিবেন। দাগি দিল চমকেগা बनकर आफताब, लाख उस पर खाक डाली जाएगी। আল্লাহর জন্য যে যত আঘাত সহ্য করবে, এর উপর হাজার মাটি চাপা দেয়া সত্ত্বেও আল্লাহর এই নূর একদিন চমকাবেই চমকাবে, আখিরাতেও চমকাবে, দুনিয়াতেও চমকাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করেন। এক একজনের মন এক এক রকম, মনের কাইফিয়ত এক এক রকম। নজর বাঁচানো কারো জন্য সহজ, কারো জন্য একটু কঠিন। কঠিনওয়ালা মনে করে আমি খারাপ, আমি নোংরা, আমার এত কষ্ট হয়। অথচ কষ্ট করে সে যদি নজর বাঁচায়, যার এত কষ্ট হয় না, আল্লাহ পুরস্কার তার মতো দিবেন না, কষ্টওয়ালাকে অনেক বেশি পুরস্কার দান করবেন। আর যার কষ্ট হয় সে চিন্তিত হয়, বিব্রত হয়, পরেশান হয় যে হোসনের প্রতি, রূপ লাবণ্যের প্রতি আমার এমন আকর্ষণ, আমার কি হবে। ভাই, যেই গাড়ির গতি ভীষণ, সে মন্দিরের দিকে যাচ্ছে বড়, এই গতিতেই সে মন্দিরে পৌঁছে যাবে। এই কষ্ট করে যদি গাড়িটার ব্রেকটা একটু ঘুরে মসজিদের দিক দিয়ে দেওয়া হয়, তাহলে কি মসজিদে আস্তে আস্তে যাবে না ওই গতিতেই যাবে? ওই গতিতেই যাবে। যে হারাম দিকে যার আকর্ষণ এত ভীষণ, এটাকে যদি সে আল্লাহর দিকে ঘুরে দেয়, এই লোক আল্লাহওয়ালাও হবে তত দ্রুত, ভীষণ দ্রুত। যে হাজারো কৌশল দিয়ে কোনো প্রিয়জনকে সে রাজি করে ফেলতে পারে, এটা জানে। এটাকেই যদি সে আল্লাহকে রাজি করার জন্য কাজে লাগায়, আল্লাহকেও রাজি করে ফেলতে পারবে। কারণ দুনিয়ার কাউকে খুশি করা অত সহজ না, আল্লাহকে খুশি করা যত সহজ।
এক জামানা পর্যন্ত যাদের কুদৃষ্টি, বেপরদা, হারাম সম্পর্ক অতীতে চলে যায়, তাদের জন্য মুজাহাদা একটু বেশি, কষ্ট করে থাকতে হয়। কিন্তু আল্লাহর রহম, আল্লাহ পাক তাদেরকে আবার সহজ করে দেন। এক সময় যেরকম কোনো মানুষ কোনো জিনিসে, যেমন আমাদের হজরতের কথা, জর্দায় অভ্যস্ত ছিলেন, কষ্ট করে জর্দা থেকে বিরত থাকলেন, আর জর্দা ওনাকে খাওয়ানো যায় না। ঠিক গুনায় অভ্যস্ত, কুদৃষ্টিতে অভ্যস্ত, বেপরদা অভ্যস্ত, হারাম সম্পর্কে অভ্যস্ত ব্যক্তি শুরুতে কষ্ট তো হবে। আর এই কষ্টগুলো তো অনর্থক কষ্ট না, যে নামাজ রোজা বন্দিগি সেটাই না কাজ, আমার এই কষ্টটা, এটাও তো বিশাল আমল, হাজারো নফলের চেয়ে বড় আমল, লক্ষ কোটি তাহাজ্জুদের চেয়ে ওই কষ্টের মর্যাদা বেশি। কষ্টটা তো দামি কষ্ট, এই কষ্টটা তো বেকার কষ্ট না যে আমি কষ্ট করতেছি, এটা বন্দিগির কষ্ট। আর এই কষ্ট যার জন্য করি, তিনি সামি, সব শুনেন, বসির, সব দেখেন, আলিম, সব জানেন, খবির, সব কিছুর খবর রাখেন। তার জন্য কষ্ট করতে কত মজা। কেউ কারোর জন্য করলে মনের মধ্যে একটা আশা জাগে, হায় তিনি যদি দেখতেন আমি তার জন্য কত কষ্ট করি, আমি মন দিয়ে তাকে কত ভালোবাসি, শায়েখ যদি জানতেন আমার মনে তার জন্য কি ভালোবাসা, হায় কি করতে মনে চায়। কিন্তু আল্লাহ এমন এক জাত, হায় হায় বলা যাবে না, যা আছে রব্বুল আলামিন বলে আমি সব জানি, আলো জানি, অন্ধকার জানি, তোমার মনের ভাব জানি, কৈফিয়ত জানি, মন জগতের গোপন আশা আকাঙ্ক্ষা আমি সেটাও জানি। সেই জাতের জন্য করতে কত মজা, কত শান্তি। আর তিনি এমন যে মনের মধ্যে যদি কোনো ভুল বিচ্যুতি আসেও, আর যদি বান্দা সেটাকে বাস্তবায়ন না করেন, রব্বুল আলামিন বলে ঠিক আছে, আমার বান্দা তো সেটা করে নাই, আমি মাফ করে দিলাম। আসছিল ওয়াসওয়াসা, বিভিন্ন খেয়াল, কিন্তু সেটা কি স্থির করে নাই, ইচ্ছাকৃত ভাবে নাই, মনে আসছে, আর কষ্ট করে মোকাবেলা করে যে সে বান্দা এর থেকে দূরে থাকছে। যে হাদিসে পাকে আছে, কারো অন্তরে যদি কারোর প্রতি ভীষণ আসক্তি ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, আল্লাহর জন্য সে দূরে থাকছে, যার জন্য তাকে জানায়ও নাই, বলেও নাই, এই কষ্টে তার মৃত্যু হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতা শাহীদা, আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দিবেন। কিয়ামতের দিন শহীদদের সঙ্গে উঠবে, কেউ টের পাবে না যে ভাই কোন শহীদ। বলবে ভাই তোমরা দৈহিকভাবে শহীদ হয়েছে, সে আত্মিকভাবে শহীদ হয়েছে, আল্লাহর রাস্তা সে শহীদ। এই জন্য এক একজনের এক এক রকম। আর যাদের মধ্যে মেজাজ এশকি মেজাজ, প্রেমময় মেজাজ, এরা আল্লাহর মহব্বতে পড়লে ভেলায়াত নসিব হয়, অনেক কিছু ভেলায়াত। কারণ যে মক্কা যাওয়ার উড়োজাহাজের তেল, আমেরিকা যাওয়ার তেল ভিন্ন ভিন্ন না, একই তেল, জাহাজে একই তেল ভরে, সেই তেল যে যেরকম হবে, সেই জাহাজের গতি যেমন হবে, আমেরিকা নিলে ওই গতিতে আমেরিকা, জিদ্দায় নিলে একই গতিতে কি জিদ্দা। যার মনের এরকম পরিস্থিতি, সে যদি সেটাকে আল্লাহর জন্য একটু ঘুরে দিল, কোন আল্লাহ ওয়ালার সোহবত, চোখের পানি, দোয়ার বরকতে, যে কোনো উসিলায় একটু ঘুরে দিলেই বাস সেই গতিতেই সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর সে কেবল বলতে থাকবে, तूने मुझको क्या से क्या शौक़ फरावा कर दिया, पहले जा फिर जाने जाना कर दिया। হে আল্লাহ ওয়ালা কি করলেন, আমি তো মুর্দা ছিলাম, আমার মধ্যে জান দিলেন, আমাকে প্রিয় আল্লাহর প্রিয় পাত্র বানায় দিলেন। কি করলেন, तूने मुझको क्या से क्या, তুমি আমাকে কিসের থেকে কি করলে, আমি ছিলাম কি, হইলাম কি। আগ লেনে গয়ে পয়গম্বরি মিল গয়ে। হযরত মুসা নবী অন্ধকার রাত, রাস্তা চেনেন না, শীত, কাউকে জিজ্ঞাসা করার কোনো কিছুই দেখেন না, সামনে আগুন দেখা যায়, আগুন আনতে গেলেন, আল্লাহ পাক সেখানে নবুয়ত দিয়ে দিলেন। তাই হুজুর বলেন, আগ লেনে গয়ে পয়গম্বরি মিল গয়ে, গেছিলাম আগুন আনতে, আল্লাহ নবী বানায় দিলেন। আরেক আলেমের নিকট নাহু সরফ পড়তে গেছে কোনো ছাত্র, ওই আলেম ছিলেন আল্লাহওয়ালা, গেলে ওই বেচারাকে আল্লাহওয়ালা বানায় দিছে। এখন ছাত্র রাস্তায় ঘুরে আর বলে, সরফ নাহু মান্তেক আমরা সুখতি, আমার নাহু সরফ মান্তেক আরবি গ্রামার ব্যাকরণ সব জ্বালায় দিলা, দর দিলে এশকে মাওলা আফরুখতি, আমার অন্তরে আল্লাহর প্রেমের আগুন জ্বালায় দিলা। গেলাম কি আনতে আর পাইলাম কি, গেলাম কিসের জন্য পেলাম কি।
আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বতের এই দৌলত দান করেন। মহব্বত এমন এক সম্পদ, এটা অন্তরে হাসিল হলে সে যেখানেই থাকে তাকে কন্ট্রোল করতে থাকে মহব্বত। সেখানেই সে সোজা, সেখানেই সে সংযত, সেখানেই সে ভদ্র, সেখানেই সে শিষ্ট, সেখানেই সে অত্যন্ত সুন্দর জীবন যাপন করতেছে। ওই ভিতরের এশক তাকে কন্ট্রোল করে, কারণ যার জন্য মহব্বত তিনি তো দেখেন। সে আল্লাহর সঙ্গে চুপচাপ কথা বলবে, এক বুলবুল হ্যাঁ হামারি রাজে ধা হর কিসি সে কব খুলা করতে হ্যাঁ হাম। এক প্রিয় বুলবুলি আছেন অন্তরে আমার, আমি কি কারোর সঙ্গে এই কথা বলি, ওপেন করি? আমি সেই বুলবুলির সঙ্গে গোপনে গোপনে কথা বলি। মহান আল্লাহর সঙ্গে একাই কথা বলি, একাই। মুনাজাত কেউ দেখে নেই, মুনাজাতও নেই, জবানও নড়ে নেই কখনো, দুইজনের কথাবার্তা বলা শেষ, মুনাজাত দেওয়া শেষ, চাওয়া চাই শেষ, আবেদন করা শেষ। কেউ টেরই পায়নি, সবাই অপেক্ষা আছে, যায় নামাজে বসবে, হাত তুলবে, মুনাজাত দিবে। এর আগে 10 বার মুনাজাত আল্লাহওয়ালার হয়েই গেছে, আল্লাহর প্রেমিকের 10 মুনাজাত হয়ে গেছে। অন্যরা মুনাজাতের প্রস্তুতি নিচ্ছে, অন্যরা ভাবতেছে যায় নামাজে বসে কেবলা মুখী হইলে হাত উঠাইলে আল্লাহর সঙ্গে বলা যায়। আর আল্লাহর এই আপন প্রেমিক সে বেচারা ভাবে যে আল্লাহ তো আমার কাছেই, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ তো সাথে আছেন। আর হাদিসে পাকে আছে রাকিবিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহকে ধ্যান করো, খেয়াল করো, আল্লাহ তোমার সামনে আছে। আল্লাহ তৌফিক দেন, কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।